ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো আজকে তোমাদের কাছে একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে নোটিশ। নোটিশ এবারে তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। নোটিশ আর রিপোর্টের মধ্যে একটা অবশ্যই থাকবে, অতএব নোটিশটি ভালো করে দেখবে। এটা 10 নম্বরের থাকে আর একদম টেকনিক্যাল রাইটিং, কোন ফালতু কথা লেখা চলবে না, যেটা টু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে। এখানে লেখা আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমাদের স্কুল স্থানীয় ক্লাবের সেক্রেটারি, মানে সচিব। রাইট এ নোটিশ ফর দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। ক্লাবের সদস্য হিসাবে তোমাকে একটা নোটিশ লিখতে হবে। ফর কিপিং দ্য সারাউন্ডিংস ক্লিন, এই পরিবেশটাকে পরিষ্কার রাখার জন্য। অর্থাৎ পরিবেশটাকে পরিষ্কার রাখার জন্য ক্লাবের সদস্য হিসাবে তুমি একটা নোটিশ লেখো, বুঝলে? যেহেতু তুমি একজন স্থানীয় ক্লাবের সেক্রেটারি, সভাপতি। ওকে, তো কিভাবে লিখবে দেখো। নোটিশ লিখতে হলে প্রথমে নোটিশ লিখবে সব ক্যাপিটাল লেটার, তারপর লিখবে ডেট। বাম দিকে ডেট থাকবে অক্টোবর 13, 2025 অথবা 30th অক্টোবর 2025, এভাবে লিখতে পারো। ওকে, তারপর থাকবে হেডিং। হেডিংয়ে থাকবে ক্লাব ইনিশিয়েটিভ ফর এ ক্লিন এনভায়রনমেন্ট, এটি লিখবে। তারপর কীভাবে লিখতে হয় দেখো, দিস ইজ টু নোটিফাই করে লেখা যায়, ইট ইজ হিয়ার বাই নোটিফাই করে লেখা যায়, আর ডাইরেক্ট প্রশ্ন ধরেও লেখা যায়। তো এখানে প্রশ্ন ধরেই লিখেছে, দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড। আমাদের ক্লাবের সদস্যদেরকে জানানো হচ্ছে যে কিপিং আওয়ার ক্লাব অ্যান্ড ইটস সারাউন্ডিংস ক্লিন ইজ এভরিওয়ানস জব। যে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্লাবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেরই দায়িত্ব। এ ক্লিন স্পেস ইজ ক্রুশিয়াল ফর আওয়ার হেলথ। পরিষ্কার জায়গা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখো, তারপর বলছে, ফর এ ফিউ ডেজ, কিছুদিন ধরে, উই হ্যাভ নোটিসড, আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে সাম মেম্বার্স হ্যাভ বিন লিটারিং অর নট ইউজিং দ্য বিনস কারেক্টলি। কিছু লোক আবর্জনাগুলোকে সঠিক জায়গায় ফেলছে না। লিটারিং মানে আবর্জনা ফেলা। তো সঠিক জায়গায় ফেলছে না, সঠিক বিনে ফেলছে না, সঠিক ডাব্বাতে ফেলছে না। দিস নিডস টু বি স্টপড ইমিডিয়েটলি, এটা খুব তাড়াতাড়ি আটকাতে হবে। উই উইল হোল্ড এ স্পেশাল ক্লিন আপ ইভেন্ট নেক্সট উইক, আমরা পরের সপ্তাহ একটা বিশেষ পরিষ্কার করার জন্য একটা আয়োজন করব। ওকে, তারপর নেক্সট দেখো, তারপর বলছে, এভরিওয়ান মাস্ট ডু সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক রেগুলারলি। প্রত্যেককে, ওয়ার্কের পুরো ওয়ার্কে হয়, প্রত্যেককে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে, প্রত্যেককে অবশ্যই নিয়মিত কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। অলওয়েজ পুট অল ট্র্যাশ লাইক বোটালস, রেপার্স, পেপার এটসেট্রা, নির্দিষ্ট যে নির্দিষ্ট বিন, বিন মানে বড় ডাব্বা বলা হয়, বড় বালতি যেগুলো থাকে ওইগুলো, তাহলে নির্দিষ্ট বিনে এই বোতল, তোমার রেপার্স, যত কাপড় নোংরাগুলো আছে, কাগজ, টুকরো কাগজ, এগুলো সব নির্দিষ্ট বিনে ফেলতে হবে। ওকে, তো বলছে, ইফ ইউ নোটিস এ মেসি এরিয়া, যদি তুমি নোংরা জায়গাগুলোকে দেখো বা লক্ষ্য করো, তাহলে প্লিজ টেল দ্য ক্লাব অফিস, অনুগ্রহ করে ক্লাবের অফিসে জানাবে, শীঘ্রই জানাবে। ওকে, এটা এখানে ফুল স্টপ নয়। ইফ এনিবডি হ্যাজ হবে, ইফ এনিবডি হ্যাজ এনি কোশ্চেন্স অ্যাবাউট দ্য ক্লিন আপ, যদি পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, প্লিজ কন্ট্যাক্ট আন্ডারসাইন্ড, নিচে
যে আন্ডারসাইন্ড আছে হেডমিস্ট্রেস, তাকে জানাবে। ওকে, তারপর বলছে লুকিং ফরওয়ার্ড টু ইউর অ্যাক্টিভ কোঅপারেশন, তোমাদের সকলেরই সহযোগিতা, সক্রিয় সহযোগিতার কামনা করি। এরপর শেষে তো তোমাদের দিতে হবে সেক্রেটারির সই, আইদার হেডমিস্ট্রেস সই, এটা দেবে, এটা 1 নম্বর থাকে, এটা 1 নম্বর থাকে। তো এখানে হবে কন্ট্রোসাইন্ড, কন্ট্রোসাইন্ডে লিখতে হবে হেডমিস্ট্রেস মিসেস আসিয়া পাঠক, জবকে জমা দেবে সেদিনের ডেট থাকবে 14th অক্টোবর 2025। আর এখানে স্টুডেন্ট সেক্রেটারি ছিল, যেহেতু প্রশ্নে স্টুডেন্ট সেক্রেটারি ছিল, স্টুডেন্ট ক্লাব স্কুল ক্লাবের সেক্রেটারি, তার নাম হচ্ছে প্রজ্ঞা সেন, তার ফুল সিগনেচার এখানে দিতে হবে। ওকে, তো এইগুলো যদি দাও তো 10-এ 10 পাবে। এবারে নাম্বার কিভাবে কাটে দেখো, এটা এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, এটা তো 10-এ 10। এরপরে এরও কিছু ভুল হয়েছে, যেমন ভুল হয়েছে ধরো এইখানে কিছুটা মিস করেছে, এখানে মিস করেছে, এইখানে মিস করেছে, উধার পিছনের দিকে সব ঠিক আছে, কিন্তু এই যে মিস করে গেছে এর জন্য তো তার নাম্বার যাবেই, তার জন্য 2 নম্বর চলে যাবে, তা 8 পাবে। তো এইভাবে লিখলে 8 পাবে। এই লেখাটা খুব দুর্দান্ত হয়েছে, লেখাটা অত্যন্ত দুর্দান্ত হয়েছে, লেখার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু ত্রুটি তোমার এইখানে রয়ে গেছে, শেষটা বুঝতে পারেনি হয়তো, এই কারণে এর প্রথম রাইটিং লিখছে। লেখার যথেষ্ট ভালো স্টুডেন্ট, কারণ 98%, 99% নাম্বার পাওয়া স্টুডেন্ট, আর যথেষ্ট ভালো লেখে, কিন্তু কিছু ত্রুটি তো থেকেই যায় দীর্ঘদিন, যেহেতু এখন 10-এর স্টুডেন্টদের সায়েন্সের প্রতি একটু ঝুঁকটা বেশি, তাই ইংরেজিটা একটু হালকা হয়ে যায়। অতএব এই কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলা সময় লাগবে না, একটু দেখলে ঠিক হয়ে যাবে। ওকে, তাই এইগুলি লিখবে,